2024-এর জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তে নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার, উদ্দীপনার। বিভিন্নভাবে হামলার শিকার হয়েও আন্দোলন থেকে পিছপা হয়নি তারা। ছিলেন মিছিলে, রাজপথে, সমরে, সংগ্রামে। বিশেষ করে 15 জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগের হামলাও তাদের দমাতে পারেনি। কেউ সরাসরি মাঠের আন্দোলনে, কেউ চিকিৎসায়, আবার আইনি পেশায়ও দিয়েছেন সহায়তা। 24 জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা তুলে ধরছেন সাকিবুর রহমান। 15 জুলাই 2024 এদিনের কয়েকটি ছবি নাড়া দেয় পুরো দেশকে। নারীদের উপর বর্বর হামলার ভিডিও আর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদ হয় বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমেও। শুরু হয় তীব্র সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নেয় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের ঘোষণা দেয়া হয় এখান থেকেই। এমন হামলার পরেও দমে যায়নি কোনো নারীরাই, বরং হামলার পরে নতুন উদ্যমে আন্দোলন তীব্র করতে মাঠে নামেন তারা। ইডেন কলেজের এই নারী বলছিলেন কিভাবে সে সময় আন্দোলন চালিয়ে যেতেন। ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তারা আমাদেরকে গেটে বাধা দিয়েছে, স্টুডেন্টদেরকে গেটে বাধা দিয়েছে। ইভেন আমাদের কিছু বোনদেরকে তারা মারধরও করেছে, ওই দিনে ক্যাম্পাসের মধ্যে মারধর করেছে। বিভিন্ন ডেট অনুযায়ী কিন্তু দেখা গেছে যে কর্মসূচি রাখা হয়েছে, সেই কর্মসূচিগুলো কিন্তু মেয়েরা খুবই অগ্রণী ভূমিকা রেখেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেমন আমি কিন্তু প্রতিদিনে রাজপথে ছিলাম, সম্মুখ সারিতে ছিলাম, প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। শুধু ক্যাম্পাসের আন্দোলন নয়, বরং অন্য খাতেও ছিল নারীদের অগ্রণী ভূমিকা। আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা পেতে হয়েছে অনেক চিকিৎসককেই। পেশেন্টদেরকে অবশ্যই রিসিভ করা খুব একটা সহজ ছিল না, আমাদের উপরে অনেক চাপ ছিল। আমরা পেশেন্টদেরকে সময় মতো ট্রিটমেন্ট দিতে পারি নাই, উপর থেকে অনেক চাপ এসেছে। আমরা কেন পেশেন্টের গায়ে হাত দিচ্ছি, কেন প্রপার ট্রিটমেন্ট দিচ্ছি। আসলে ডাক্তারদের মাঝেও তো স্বৈরাচারের দোষররা আছে, আপনারা জানেন। তো ওনারা আমাদেরকে রীতিমতো রেড লিস্টেডও করে রেখেছিল। চিকিৎসা পেশায় যখন আমরা একটা পেশেন্টকে রিসিভ করছি, তখন কিন্তু আমরা কারো দলের থাকি না, আমরা কোনো গোষ্ঠীর থাকি না। আমার প্রফেশনালি যে ওত নিয়ে আমি শুরু করেছি মেডিকেল লাইফ থেকে, ওইটাই মেনটেন করা উচিত। পার্সোনালি এটা আমার ওপিনিয়ন। নারীরা বলছেন যে প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন তার প্রাপ্তি পেতে শুরু করেছে দেশ। প্রত্যাশা তো অবশ্যই ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়া। আর প্রাপ্তির দিক দিয়ে বলবো ভাইয়া, বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার, এটা তো ছিল না। ইভেন আমি নিজেও ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আমি ফার্স্ট এবারে ইলেকশনে ভোট দিয়েছি। তো আমাদের এই নতুন প্রজন্ম অ্যাটলিস্ট মানে ভোটাধিকার হরণ এরকম কোনো সিচুয়েশন যেন ওদের ফেস করতে না হয়, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। জুলাই পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশটা দেখেছি, এটা আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছি না, এটা হচ্ছে জনসাধারণের। যে 2024 সালে যখন ইন্টারিম সরকার আসলো, তাদের কাছ থেকে আমাদের অনেক আশা ছিল। আমাদের সেই আশাটা আমরা সেভাবে তারা আমাদের সেই আশা অনুযায়ী প্রাপ্তিটা দিতে পারেনি। রাজনীতিতে নারীদের অবস্থান অবশ্যই পুরুষদের পাশাপাশি সমকক্ষই হওয়া উচিত। 24 জুলাই আন্দোলনে প্রতিটা ক্ষেত্রেই সবার জায়গা থেকে ভূমিকা রাখা হয়েছে বলেই দেশ স্বৈরাচার মুক্ত হতে পেরেছে বলে মত সংশ্লিষ্টদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।